যেমনটা ভাবা হয়েছিল ঠিক তেমনই ঘটল। নিট এর শুনানিতে 2016 এসএসসির শুনানির একই সুর কিন্তু প্রধান বিচারপতি মাননীয় DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চের। একই কথা বললেন, যদি সেগ্রিগেট না করা যায় তাহলে রিনিট অর্থাৎ পুনরায় নিট পরীক্ষা নিতে হবে। 2016 এসএসসির শুনানি করতে গিয়ে তিনি যে কথাটা বলেননি সেই কথা এখানে আরও দ্ব্যর্থভাবে তিনি কিন্তু প্রকাশ করেছেন। সেটা হচ্ছে কি, যদি এই পরীক্ষার পবিত্রতা নষ্ট হয় তাহলে পুনরায় নিট নেওয়া বাধ্যতামূলক। মানে যদি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অথবা অন্য ইলেকট্রিক মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়ে গিয়ে থাকে, প্রশ্ন ফাঁস হয়েছে এ ব্যাপারে নিশ্চিত, যদি এই সব মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়ে থাকে তাহলে পুনরায় নিট পরীক্ষা নিতে হবে। এই কথাটি কিন্তু 2016 এসএসসির সময় তিনি বলেননি। তিনি বলেছিলেন যে যদি সেগ্রিগেট করা সম্ভবপর হয় তাহলে এত সংখ্যক যে শিক্ষক রয়েছে, কর্মরত শিক্ষক, তাদের বিরুদ্ধে অন্যায় করা হবে। ব্যাপারটা কিন্তু অন্য সুরে বললেন। 2016 এসএসসির শুনানির সময় যে সুর তার শোনা গিয়েছিল, এই শুনানিতে সেই সুরের সম্পূর্ণ বিপরীত দিকে তার অবস্থান। তিনি এখানে বলছেন যদি সেগ্রিগেট না করা যায় তাহলে পুনরায় নিট পরীক্ষা নিতে হতে পারে। সেখানে তিনি বলেছিলেন 2016 এসএসসিতে যে যদি সেগ্রিগেট করা যায় তাহলে পুরো প্যানেল বাতিলের প্রশ্ন আসে না। দুটোর মধ্যে দৃষ্টিভঙ্গিতে তফাৎ রয়েছে, কিন্তু যে নরম দৃষ্টিভঙ্গি 2016 এসএসসির ক্ষেত্রে নেওয়া হয়েছিল, সেই নরম এসএসসি যে নরম মনোভাব, সেই মনোভাব কিন্তু নিটের ক্ষেত্রে নেওয়া হচ্ছে না। এর কী কারণ থাকতে পারে জানা নেই, তবে ব্যাপার প্রেক্ষিত আমরা যেটা আগেও বলেছিলাম সেই একই প্রেক্ষিতে কিন্তু শুনানি চলছে। নিট 2024-এর যে প্রশ্ন ফাঁস মামলা, তার আগামী 11 তারিখ সমস্ত কিছু জমা দিতে বলা হয়েছে। তদন্ত কতদূর এগিয়েছে, কারা উপকৃত হয়েছে এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে, তাদেরকে কি চিহ্নিত করা সম্ভবপর হয়েছে। যদি সম্ভবপর না হয় তাহলে প্রশ্ন কিন্তু পুনরায় কিন্তু পরীক্ষা হতে পারে নিটের ক্ষেত্রে। এবার প্রশ্ন আসছে এই জায়গাতে, নিটের ক্ষেত্রে যে ডিসিশন নেওয়া হলো 2016 এসএসসির ক্ষেত্রে কিন্তু অনেক নরম বা অনেক চাকরি প্রার্থীদের ক্ষেত্রে অনেক সহানুভূতির সঙ্গে ডিসিশন নেওয়া হয়েছে। এখানেও সেগ্রিগেট করতে বলা হয়েছে, এখানেও সিস্টেমিক ফ্রড কথাটার কথা বলা হয়েছে। এখানেও নিট ইউজি 2024-এর হিয়ারিংয়ের সময়ও বলা হয়েছে পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে এবং এটা প্রমাণিত যে প্রশ্ন ফাঁস হয়েছে। এটা প্রধান বিচারপতি স্বীকার করেছে, সিবিআই স্বীকার করেছে, মামলাকারীরা স্বীকার করেছে এবং কেন্দ্র স্বীকার করে নিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্র এবং রাজ্য সরকারের ভূমিকা আমাদের এক্ষেত্রে সমানভাবে নিন্দনীয়। কেন্দ্র হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে পুনরায় আমরা নিট পরীক্ষা নেব না, পুনরায় নিট পরীক্ষা নেওয়া প্রায় অসম্ভব। রাজ্য সরকারও তার যে এসএসসি 2016 মামলা রয়েছে সে বিষয়ে কিন্তু তড়িঘড়ি করে এসএলপি করে বলেছিল যে এখানে অনেক শিক্ষকের জীবন এবং ভবিষ্যৎ জড়িত আছে এবং এক্ষেত্রে আমরা প্যানেল ক্যান্সেলকে মানছি না। কেন প্যানেল ক্যান্সেল করা হবে তার আগে আপনারা দেখেছেন মামলাকারীদের সংবাদপত্রে মুচলেখা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং তারা নন জুডিশিয়াল স্টেপে সেটা দিয়েছেন যে কেন প্যানেল বাতিল করা হবে। এবার এই প্রসঙ্গে আসি যে নিট ইউজি 2024-এর ক্ষেত্রে কেন প্রধান বিচারপতি এই রকম বললেন যে রিনিট হতে পারে। কি কারণগুলো যদি দর্শাতে না পারে তবে রিনিট, সেগুলো কি না সোশ্যাল মিডিয়ায় যদি ছড়িয়ে থাকে, অবশ্যই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে,
অবশ্যই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এবং শুধু তাই নয়, কোটি কোটি টাকায় সেগুলো বিক্রি হয়েছে। এবার বলছে এনটিএকে এক্সপ্লেন করতে বলেছে এবং খুব মজার ব্যাপার যে ভবিষ্যতে যে এই রকম ঘটনা ঘটবে না সে বিষয়ে এনটিএ কী সিদ্ধান্ত নিয়েছে সেটা পরিষ্কার করে জানাতে হবে। সিবিআই ইনভেস্টিগেট যেটা করেছে সেই ইনভেস্টিগেশনের কতদূর অগ্রসর হয়েছে সেটা জানতে চেয়েছে। আর ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে কদিন আগে হাইকোর্ট যেমন এআই টেকনোলজি ব্যবহার করতে বলেছিলেন বা এথিক্যাল হ্যাকারকে ব্যবহার করতে বলেছিলেন, এক্ষেত্রেও সেই একই পথে কিন্তু হাঁটতে চলেছে সুপ্রিম কোর্ট। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে দ্রষ্টব্য। এই রায় এই পর্যন্ত হয়ে 11 তারিখ শুনানির দিন ধার্য করা হয়েছে। এই 72 ঘন্টার মধ্যে যা যা তথ্য প্রমাণ যারা অভিযোগকারী তারা জমা দেবেন এবং এর ফলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো যে প্রশ্নপত্রের প্রমাণ তা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে একে কেউ বাঁচাতে পারবে না। আর 16 তারিখ, এক সপ্তাহ পরে ঠিক আজকের দিনে যা ঘটবে তা আপনারা সবাই জানেন। তারা এসএসসি এখনও সেগ্রিগেট কী করেছে তা এসএসসি জানে। কোনো প্রমাণ নেই, কোনো উচ্চবাচ্য নেই, কোনো হলফনামা নেই, কিচ্ছু নেই। তো এটার ভবিষ্যৎ কী হবে সে সবাই জানে। নিট 2024-এর ভবিষ্যৎ যে ঝুলেই থাকলো সে বিষয়ে আর অন্য কিছু বলার অপেক্ষা রাখে না। তো ধন্যবাদ, দেখতে থাকুন আপডেটগুলো।